ডোনাল্ড ট্রাম্পের একটা নতুন প্রস্তাব সারা দুনিয়ায় রীতিমতো আলোড়ন ফেলেছে, বোর্ড অফ পিস। কিন্তু এটা আসলে কি? এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখব এটা কি সত্যি সত্যি শান্তির কোনো নতুন পথ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু। তাহলে প্রশ্নটা কিন্তু খুব সোজাসাপটা। এই বোর্ড অফ পিস কি বিশ্ব শান্তির জন্য একটা নতুন রাস্তা খুলে দেবে, নাকি এটা আন্তর্জাতিক সম্পর্ককে ভেঙে ফেলার জন্য একটা ধ্বংসাত্মক চেষ্টা? চলুন ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। ট্রাম্পের এই নতুন বোর্ড অফ পিস জিনিসটা আসলে কি? এর লক্ষ্যগুলো যা আমরা দেখব সেগুলো কিন্তু বেশ বড়। সোজা কথায় বোর্ড অফ পিস, বা সংক্ষেপে যদি বলি বিওপি, এটা হলো আমেরিকার নেতৃত্বে একটা প্রস্তাবিত আন্তর্জাতিক সংস্থা। এর প্রধান কাজ হবে গাজার মতো বিশ্বের বড় বড় সংঘাতগুলো মেটানো, আর এটা কাজ করবে জাতিসংঘের পাশাপাশি, মানে প্যারালালি। কিন্তু প্রশ্নটা হলো, জাতিসংঘের মতো এমন একটা প্রতিষ্ঠিত সংস্থা থাকতেও এর একটা বিকল্প তৈরির দরকারটা পড়ল কেন? এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের জাতিসংঘের সাথে আমেরিকার যে একটা দীর্ঘদিনের চাপা অসন্তোষ আছে সেদিকে তাকাতে হবে। ওয়াশিংটনের জন্য মূল মাথা ব্যথার কারণটা হলো একটা অদ্ভুত হতাশা। তারা জাতিসংঘের সবচেয়ে বড় ফান্ডিং সোর্স, মানে সবচেয়ে বেশি টাকা তারাই দেয়, কিন্তু তারপরেও যখন ভূ রাজনীতির বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আসে তখন তাদের হাতে পুরো কন্ট্রোলটা থাকে না। ব্যাপারটা অনেকটা এরকম। একদিকে দেখুন জাতিসংঘে আমেরিকার অনেক টাকা আর ক্ষমতার প্রভাব, কিন্তু মুদ্রার আরেকটা পিঠু আছে। নিরাপত্তা পরিষদের রাশিয়া আর চীনের ভেটো দেওয়ার ক্ষমতা বারবার তাদের উদ্যোগকে আটকে দেয়। ফলে ক্ষমতার একটা হাতিয়ার হওয়ার বদলে নিরাপত্তা পরিষদ প্রায় তাদের জন্য একটা বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়। আর এর ফল কি হয়েছে? যখনই দেখেছে যে রাশিয়া বা চীনের ভেটোর কারণে আটকে যেতে পারে, তখনই আমেরিকা কিন্তু জাতিসংঘকে পাশ কাটিয়ে গেছে। যেমন ধরুন, রাশিয়ার বিরুদ্ধে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা ইরানের উপর সামরিক হামলা। এই বোর্ড অফ পিস হল সেই একই ধারার একটা নতুন আর আরও গোছানো রূপ, একটা স্থায়ী সমান্তরাল কাঠামো তৈরির চেষ্টা। এখন চলুন দেখি এই বোর্ড অফ পিসকে ঠিক কীভাবে বিশ্বের সামনে তুলে ধরা হচ্ছে। মানে এটা বিক্রি করার কৌশলটা কি? এখানে একটা বেশ ইন্টারেস্টিং প্লেবুক ব্যবহার করা হচ্ছে। এই প্লেবুকের কয়েকটা দারুণ দিক আছে। প্রথমত, নামটা দেখুন, বোর্ড অফ পিস। শুনতে খুব আবেগঘন, আবার বেশ অফিসিয়ালও, যা এর আসল উদ্দেশ্যটাকে হয়তো আড়াল করে। এই লোগোটাও জাতিসংঘের লোগোর আদলে ডিজাইন করা হয়েছে, যেন প্রতিষ্ঠিত একটা ব্যবস্থার বৈধতা ধার নেওয়া যায়। এর সাথে ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ব্যক্তিগত ইচ্ছাও হয়তো জড়িত। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হলো একটা প্রচ্ছন্ন হুমকিও কিন্তু আছে। যে দেশগুলো এতে যোগ দেবে না তাদের ওপর শাস্তিমূলক বাণিজ্য শুল্ক বসানো হতে পারে। সোর্স ম্যাটেরিয়াল এই পুরো কৌশলটাকে খুব সুন্দরভাবে এক লাইনে নিয়ে এসেছে। প্ররোচনা আর চাপের একটা মিশ্রণ। সদস্য জোগাড় করার মূল মন্ত্রটাই হল এটা। বেশ, তাহলে এই প্রস্তাবে বাকি বিশ্বের প্রতিক্রিয়া কেমন হতে পারে? এটা তো বোঝাই যাচ্ছে যে দুনিয়া যে এ নিয়ে ভাগ হয়ে যাবে তা প্রায় নিশ্চিত। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, চীন আর রাশিয়া, তারা তো এটাকে একটা মার্কিন কেন্দ্রিক জোট হিসাবেই দেখবে, আর দূরে থাকবে, এটাই স্বাভাবিক। ইউরোপের দেশগুলো, যারা জাতিসংঘের কাঠামোতে বিশ্বাসী, তারাও এই উদ্যোগ নিয়ে বেশ সন্দিহান থাকবে। কিন্তু বাকি দেশগুলো, তারা পড়বে বিশাল উভয় সংকটে, একদিকে আদর্শ আর অন্যদিকে আমেরিকার চাপ। তাহলে এই প্রস্তাবের আসল বিপদটা ঠিক কোথায়? এর শেষ পরিণতি কি হতে পারে? আমরা কিন্তু এখন আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছি। আর এটাই হলো সবচেয়ে জরুরি কথা। এই উদ্যোগের আসল ঝুঁকিটা কিন্তু এর সফল হওয়ার মধ্যে নেই, বরং আসল ঝুঁকিটা হলো এটা বাস্তবায়নের চেষ্টা করতে গিয়েই আন্তর্জাতিক সহযোগিতার যে অসম্ভব ক্ষতিটা হয়ে যাবে, ঠিক সেখানেই। সোর্সের এই কথাটা শুনলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এটা যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে বহুপাক্ষিক ব্যবস্থা, তার ভিত্তিকে লক্ষ্য করে ছুড়ে দেওয়া একটা ধ্বংসাত্মক গোলা বা রেকিং বল। আর এর ফলে একটা ধ্বংসাত্মক চেন রিঅ্যাকশন শুরু হতে পারে। ১. দেশগুলোকে জাতিসংঘ থেকে সরে আসতে উস্কানি দেওয়া হবে। ২. এটা অসহযোগিতাকে একরকম বৈধতা দেবে আর বিশ্বের বিভেদকে আরও বাড়িয়ে তুলবে। আর শেষে পুরনো সিস্টেমের ওপর থেকে বিশ্বাসটাই উঠে যাবে, কিন্তু তার জায়গায় কোনো ভালো বিকল্পও থাকবে না, যা একটা বিপজ্জনক ক্ষমতার শূন্যতা তৈরি করবে। ফলে সোর্স অনুযায়ী এর সম্ভাব্য ফলাফলটা বেশ ভয়াবহ। এমন একটা বিশ্ব তৈরি হবে যেখানে নিয়মকানুনের ব্যবস্থাটা আরও ভেঙে পড়বে, আর শুধুমাত্র কাঁচা ক্ষমতার রাজনীতিই শেষ কথা বলবে। আর সবশেষে এটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। নতুন নিয়ম তৈরি হওয়ার আগেই যদি পুরনো নিয়মগুলো ভেঙে পড়ে, তাহলে কি হবে? এই চিন্তাটাই হয়তো এই পুরো উদ্যোগের সবচেয়ে বড় সতর্কবার্তা।